ধন ত্রয়োদশী বা ধনতেরাসের দিন কোন কোন রাশির ভাগ্য, আর্থিক ভাগ্য ফিরবে, অর্থাৎ আর্থিক সচ্ছলতা আসবে, আর্থিক উন্নতি হবে, বৈবাহিক জীবনে উন্নতি হবে, চাকরি বাকরির ক্ষেত্রে উন্নতি হবে। এই সমস্ত বিষয়গুলো অবশ্য আমরা দেখতে পাই। আজকাল এখন জ্যোতিষ চর্চার ভেতরে এসব জিনিসগুলো প্রত্যেক দিনের বিচার পর্বে উঠে এসেছে। তো বিশেষভাবে আমরা জানতে পারি যে আজকের দিনে যে সমস্ত এই রাশির কথা উঠে এসেছে, অর্থাৎ ধন ত্রয়োদশীর দিনে যে সমস্ত রাশির ক্ষেত্রে অর্থনৈতিক সুপ্রভাব পড়বে, কোথাও কোথাও 5টি, কোথাও কোথাও 4টি, কোথাও কোথাও 3টি। এখন যে 12-14টি রাশি আছে, সহজ কথা যে কটি রাশি আছে আর কি, সেই সমস্ত রাশির ভেতরে কেউ কেউ বলছেন 5টি। অন্য কোনো একটি বক্তার যদি কথা শোনেন সেখানে দেখবেন 4টি, 3টি, কোনোটার সঙ্গে কোনোটা সঠিকভাবে মিলছে না। তার মানে পর্যায়ক্রমিক ধারায় যদি দেখা যায় তাহলে যেগুলো রাশি রয়েছে প্রত্যেক রাশিরই নাম কেউ না কেউ বলছে। তার মানে প্রত্যেক রাশির জন্যে অর্থনৈতিক সৌভাগ্য রয়েছে এই ধন ত্রয়োদশীতে বা এই ধনতেরাসে। এখন এই ধনতেরাস বা ধন ত্রয়োদশীর যে আক্ষরিক অর্থ, বাস্তবিক অর্থ বা আধ্যাত্মিক অর্থ, সেসবগুলো মানুষ এখন অনুসন্ধান করেন না। এখন পৌরাণিক এবং ব্যক্তিগত স্বার্থকেন্দ্রিক চিন্তাভাবনা করবার কারণে সেসবগুলো হয়ে উঠেছে এখন সত্যি সত্যি সহজলভ্য একটি বিষয়, যা এখন সমাজ মাধ্যমে সহজেই প্রচারিত হয়। তো যাই হোক, আমরা প্রথম রাশি চক্রের কথা ধরেই রাশির নামটা জেনে নিন যারা সম্প্রচার করছেন তাদের পরিভাষায়। যেমন ধরুন মেষ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, ধনু রাশি। এই 4টি রাশির কথা এক জায়গায় উঠে এসেছে, আরেক জায়গায় বলছে 5টি রাশির জন্য সৌভাগ্য ফিরে আসবে, অর্থনৈতিক সচ্ছলতা আসবে। তার ভেতরে এখানে আমরা পাচ্ছি বৃষ রাশি এবং বৃশ্চিক রাশি। তো যেখানে আমরা আরও 2টো এক্সট্রা রাশি পেয়ে গেলাম, তার মানে 4 আর 2 6টা হলো। এখন আরও যদি বিচার করা যায়, দেখা যায়, তাহলে দেখা যাবে কম বেশি মোটামুটি 10-12টা কাছাকাছি চলে যাচ্ছে যে ধন ত্রয়োদশীতে যে সমস্ত রাশির ক্ষেত্রে অর্থনৈতিক প্রভাব পড়বে, সুপ্রভাব পড়বে। তার মানে দাঁড়ালো, যদি কেউ বলেন যে 4টে রাশির ক্ষেত্রে ধন ত্রয়োদশীতে তার অর্থনৈতিক সৌভাগ্য আসবে, সামাজিক সচ্ছলতা আসবে, তারপরে চাকরি বাকরির ক্ষেত্রে তার দারুণ সুযোগ আসবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি হবে, বৈবাহিক জীবনে কন্যা রাশির জন্য একটা ভালো সুযোগ সুবিধা আছে, এই সমস্ত বিষয়গুলো আসছে, তাহলে দেখা যাচ্ছে যে কন্যা রাশির বাইরে যে অন্যান্য রাশি রয়েছে তাদের ক্ষেত্রে কি বৈবাহিক জীবনের ত্রয়োদশীতে কোনো সুসম্ভাবনা আসবে না? কারোর ক্ষেত্রে কি আসবে না? কোটি মানুষের ভেতরে কোনো না কোনো একজনের তো আসবেই। সুতরাং কন্যা রাশির ক্ষেত্রেই যে শুধু এটা প্রভাব বিস্তার করবে এরকম নয়। এবার দেখা যাচ্ছে হিসেব মতো দেখা যায় 12টা রাশির কোনো না কোনো ব্যক্তির উপরে কারো ভালো প্রভাব পড়ছে, কারো সুপ্রভাব পড়ছে, অর্থাৎ একটি দুষ্প্রভাব আর একটি হচ্ছে সুপ্রভাব। তার মানে আমরা বুঝতে পারলাম যে আপেক্ষিক অর্থে ইন্টারনেটের দুনিয়াতে সোশ্যাল মাধ্যমে যেগুলো প্রচার প্রসার হচ্ছে, এই সমস্ত ভ্রষ্টাচারী জ্যোতিষীগণের নাম নিয়ে যারা এই সম্প্রচার অপপ্রচার করছেন, সবাই নয়, কিছু কিছু বাদ দিলে বাকি সব প্রায় ধরাই পড়ে। তো বাস্তবিক জ্যোতিষশাস্ত্রের যে মর্মার্থ সেসবগুলো সম্প্রচারিত হয় না, সেই তত্ত্বগত দিক আলোচিত হয় না, এখন হয়ে উঠেছে ব্যবসামূলক বিষয়টি। তো যাই হোক, যারা এই রাশিচক্রের উপরে মানে ঘূর্ণায়মান ঘুরছেন, শুধু রাশির একটি বিষয়ের উপরে কিন্তু ডিপেন্ড করে না, যারা শুধু বলেই খালাস হয়ে যাচ্ছেন যে এই 4টি বা 5টি বা 6টি রাশির উপরে ধন ত্রয়োদশীতে ধন বা অর্থের একটি মারাত্মক সৌভাগ্য বয়ে নিয়ে আসার পরিস্থিতি তৈরি করবে, তো তারা এটা বলেই খালাস। কিন্তু বাকিটা যদি তত্ত্বগত দিক বিচার করেন, আরও অনেক সায়েন্টিফিক তত্ত্ব অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে এটা কিন্তু সঠিক বিচার নয়। সঠিক বিচার করতে গেলে ওই রাশির যে জাতক, সেই জাতকের উপরে আরো অনেক কিছু বিচার বিশ্লেষণ করতে হয়। জন্ম তারিখ, জন্ম ডেট, তারপরে দিন,
বার, তিথি, নক্ষত্র, তারপরে তার সংখ্যাতত্ত্ব, তার ফিজিক্যাল কন্ডিশন, তার মেন্টাল কন্ডিশন, আরও অনেক কিছু দেখার বিষয় থাকে। এবং সর্বোপরি এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ পরিস্থিতি। ইংরেজিতে একটি কথা আছে, ম্যান ইজ দ্য ভিকটিম অন সার্কামস্ট্যান্সেস। মানুষ পরিস্থিতির সাপেক্ষে বাঁচে বাড়ে, পরিস্থিতি তার উপরে একটি প্রভাব তৈরি করে। সহজ কথা আমরা একটি কথা বলি, নিয়তি যেভাবে চালাচ্ছে। নিয়তি মানে অনেকেই বলেন ডেস্টিনি, অর্থাৎ ভাগ্য, সহজ কথায়। কিন্তু ভাগ্যের যে সংজ্ঞা দেওয়া হয়েছে আর আলটিমেট যে নিয়তি, যেটা হচ্ছে একটি ব্যালেন্সের জায়গা। যে তথ্য বা যে তত্ত্ব বা যে ভাইটাল পয়েন্ট, ভাইটাল এনার্জি, যেটা সবসময় সমরূপে প্রত্যেকের উপরে সমানভাবে ক্রিয়া করছে। এই যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এই ক্রিয়মান যে অবস্থাটা, যেখানে ইমব্যালেন্স হচ্ছে না, যে ব্যালেন্সে রেখেছে কমপ্লিটলি স্থিতিশক্তি, বিষ্ণুকে বলা হয়। এই বিষ্ণুর আরেকটি উপরিস্থিত শক্তি আছে, যেটা হচ্ছে মহাস্থিতি। আপাত দৃষ্টিতে সৃষ্টি, স্থিতি, প্রলয় এই তিন গুণে বিভক্ত হয়েছে। এই জায়গায় রয়েছে আসল রহস্য। এই যে সাধারণ স্থিতিশক্তি বিষ্ণুর, এই স্থিতিশক্তিতে প্রথমে প্রবেশ করতে হয়, তারপরে যাবে মহাস্থিতি শক্তিতে। মহাস্থিতি শক্তিতে গেলে সেখানে সম্পূর্ণরূপে এক নিষ্কল সকল অবস্থার অতীত অবস্থা, যেখানে টাইম চলমান নয়, টাইম একটি নির্দিষ্ট নিত্য বর্তমানে সুস্থিত। অর্থাৎ আপনি যখন বলছেন আমি মঙ্গল গ্রহে যাচ্ছি, আমি মঙ্গল গ্রহে আছি, আপনি যাচ্ছেন না, বা মঙ্গল গ্রহে আপনি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন না, আপনি অটোমেটিক মঙ্গল গ্রহে যাচ্ছেন। আর যদি মহাস্থিতির টাইমের হিসেব করা হয়, তাহলে দেখা যাচ্ছে ক্ষণের এতটা সুতীব্র দ্রুতগতি সম্পন্ন একটি কালচক্র রয়েছে, যেখানে আপনি বলছেন যে আমি মঙ্গল গ্রহে আছি, বলার সঙ্গে সঙ্গে আপনি মঙ্গল গ্রহে আছেন, চলে যাচ্ছেন। মানে টাইমটা এত দ্রুত। অর্থাৎ এই টাইমটা আরও দ্রুত যেতে যেতে মহাস্থিতির ভেতরে প্রবেশ করে, যখন টাইম ইকুয়াল টু টাইমই থাকে, তখন ভূত ভবিষ্যৎ এগুলো হয় না, নিত্য বর্তমানই থাকে। আর যে নিত্য বর্তমান, তার কোনো চেঞ্জ হয় না। এই জন্য বর্তমানটাকে বোঝানোর জন্য নিত্য বর্তমান বলা হয়েছে, যেটাকে সহজ কথা বলা যায় ইনফিনাইট টাইম, কিন্তু তার কোনো পরিবর্তন নাই। এটা মহাকাল চক্রের একটা হিসেবের ব্যাপার। তাই এখান থেকে দাঁড়িয়ে যখন এই নিয়তির কথা কেউ বলে, তখন এই নিয়তির যে ব্যালেন্স, যে স্বরূপটা, স্বতন্ত্র শক্তি, ইন্ডিভিজুয়াল পাওয়ার, সেই পাওয়ারটা আপনার ভেতরে দিয়ে দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে সাধারণ দৃষ্টিকোণ থেকে ওই ইচ্ছা, ক্রিয়া, জ্ঞান, সৃষ্টি, স্থিতি, প্রলয় যা ভগবানের ভেতরে দেওয়া আছে, সেটা আপনার ভেতরে আংশিক অবস্থায় তা প্রকাশমান। অর্থাৎ আপনি আংশিক পরিমাণে তা ব্যবহার করতে পারেন। অর্থাৎ ক্রিয়াশক্তিকে কর্মপ্রক্রিয়ায় ফেলে যখন আপনি ব্যবহার করেন এবং ইচ্ছা শক্তিকে প্রয়োগ করেন, তখন ভগবানের মতো আপনার ভেতরেও কিছু পরিণতি লাভ করে। এই ইচ্ছা শক্তিটা ওই সেই পরম ব্যালেন্স, অর্থাৎ পরাশক্তির, ইচ্ছা শক্তির একটি খণ্ডাংশ ইচ্ছা শক্তি। ওই ইচ্ছা শক্তির কারণেই এই ইচ্ছা শক্তিটা তৈরি হয়েছে। এই জন্য এই ইচ্ছা শক্তিটাকে কাজে লাগালেই একটি পর্যায়ে ক্রমান্বিত ধারায়, অর্থাৎ আপনি যখন স্থিতির জগতে প্রবেশ করতে শুরু করেন, তখন আলটিমেটলি আপনি মহাস্থিতির জগতে পৌঁছান, তখন আপনি পরাশক্তির সাথে কানেক্ট হয়ে যান। তখন আপনি দেখবেন যে পরম সৌভাগ্য কাকে বলে, তখন আপনার ইচ্ছাতেই সার। এবং যে ঘটনাগুলো ঘটছে, সেটা আপনি ভাবছেন আমি করছি বা আমি করছি না, এরকম তিনি করছেন, নিয়তি মানে ভাগ্য করছে। তখন আপনি দেখবেন বিজ্ঞানময় কোষে বা তারও ঊর্ধ্বে যখন চলে যান, তখন দেখবেন যে আপনি করেন। অর্থাৎ আপনার এই ছোট্ট ইচ্ছা শক্তিটা সমর্পিত হয়ে মহা ইচ্ছা শক্তির কাছে লীন হয়েছে। অর্থাৎ আপনি আপনাতে সংযোজিত হয়েছেন, অর্থাৎ মিলিত হয়েছেন বা আত্মারাম হয়ে গেছে। এখান থেকে এক ধরনের ভাগ্য নির্ধারিত হয়। আর এই আরেকটি ভাগ্য আছে, আরেকটি ভাগ্য হচ্ছে কর্মানুসারে তৈরি হয়, যেটা সংস্কার। তো এরকমভাবে বিভিন্ন সংজ্ঞা দেওয়া যেতে পারে। এখন যারা শুধু এই ভাগ্য নামক, মানে আমি কিছু করবো টরবো না, কিছু কর্ম ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, শুধু একটি পরাশক্তি আমাকে শুধু দিয়ে যাবে কি দেবে না তার উপরেই ডিপেন্ড করবে, এরকম কিছু একটা ব্যাপার, আমার কোনোই অর্থ নেই, মানে আমি একটি যে সৃষ্টির অবজেক্ট,
ইহার কোনো অর্থ নেই। আর এই অবজেক্টের ভেতরে যে তিনটে গুণ সমপরিমাণে প্রবাহিত, ইচ্ছা, ক্রিয়া, জ্ঞান বা সত্য, রজ, তম গুণ বা সৃষ্টি, স্থিতি, প্রলয়, এটা আপনি স্বীকার করেন না। যদি তাই স্বীকার না করেন তাহলে আপনিই থাকেন না। আর যখন আপনিই থাকেন না তখন ভগবান থাকে না, পরাশক্তি থাকে না। যখন সৃষ্টি থাকে না বা শক্তি থাকে না তখন শক্তিমান কোথায়? সুতরাং শক্তি এবং শক্তিমান, শক্তি শক্তিমতশ্চাপি না বিভেদ কথঞ্চ, শক্তি থেকে শক্তিমান বিভেদ নয়, অর্থাৎ বিভক্ত নয়, বিভাজ্য নয়, একই। সগুণা নির্গুণা দ্বিবিধা প্রাক্তা মানিষীবিহি, সেই পরম শক্তিটা সগুণ এবং নির্গুণ ভেদে দুই ভাগে বিভক্ত হয়েছে। তো তখন দেখা যায় যে একজন ব্যক্তির, একজন জাতকের রাশির যে প্রভাবটা সেটা কিন্তু তার নিজস্ব কর্মক্রিয়ার উপরে ডিপেন্ড করে, এবং যে জন্মান্তর সিস্টেম অনুসারে সে জন্ম নিয়েছিল সেই প্রক্রিয়ায় একটি তিথিকাল নক্ষত্রকে স্থিত করে, অর্থাৎ তাকে ধরে সে প্রকট হয়েছে ইহজাগতিক সংসারে, তখন একটি সময় নির্ধারিত ছিল। ওই সময়টা তার জীবনে একটি বিশেষ প্রভাব তৈরি করতে পারে। ওইটাকে কেন্দ্রায়িত করে, ওই কালকে কেন্দ্রায়িত করে আমরা অনেক কিছু ডিসাইড করি, অনেক কিছু এক্সপ্লেইন করি, ব্যাখ্যা করি এই জাতকের বা এই রাশির জীবনে এটা ঘটবে। কিন্তু প্রত্যেক রাশির জন্য একই টাইম নেই, একই ক্ষণে জন্ম নেয়নি, ইয়ার অনেক ডিফারেন্সিয়েট করা যায়। সুতরাং এক বাক্যে বলে দেওয়া যায় না যে মেষ, কন্যা, তুলা, ধনু, বৃষ বা বৃশ্চিক রাশির জন্য ধন ত্রয়োদশীতে শুধুই এই অর্থ সৌভাগ্য নিয়ে আসবে বা অন্যান্য সৌভাগ্য, আর বাকি সব ঘোড়াদান্ডা। সুতরাং এই জায়গাটাই হচ্ছে একটি বিতর্কিত বিষয়, যেটাকে আমি বারংবার বোঝানোর চেষ্টা করেছি যে সমাজ মাধ্যমের যে সম্প্রচারিত বিষয়, জ্যোতিষ বলুন, তন্ত্র বলুন, বাস্তু, আয়ুর্বেদ ইত্যাদি বলুন না কেন, সেখানে কোথাও যেন একটু অপসম্প্রচার বা অতিরঞ্জিত কল্পিত বিজ্ঞানকে প্রচার সম্প্রচার করবার চেষ্টা চলছে, যেটাকে ভ্রষ্টাচার বা ব্যভিচার বলে। এই জন্য এই দুষ্প্রভাবে প্রভাবিত না হয়ে সঠিকভাবে নিজের জন্ম রহস্যকে জানুন, এবং শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্ত অনুসারে জন্মদাস্য ইয়তঃ, তোমার জন্ম কোথার থেকে, কিভাবে, কোথায়, কিভাবে যাবে, এই সমস্ত বিষয় তুমি নিজেই অনুসন্ধান করো এবং অনুশীলন করো এটাকে জানবার জন্য। ভাগবতীয় সিদ্ধান্ত সত্যম পরম ধীময়। আমাদের সাধনা সব থেকে উৎকৃষ্ট বস্তু কি জানেন? সত্য বস্তু। এই সত্য বস্তু কি? এটা শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্তে ভগবান শ্রীকৃষ্ণের জীবন চরিত্রের ভেতরে মহর্ষি বেদব্যাস এই মন্ত্রের যে সারার্থ সেটা নিয়ে এসেছেন, যেটা হচ্ছে সত্য বস্তু, যেটা কৃষ্ণকে বোঝানো হয়েছে সত্য বস্তু। আবার কৃষ্ণ কি, ইহারও অনেক ধরনের প্রশ্ন এসে যাবে। সুতরাং আলটিমেটলি দেখা যাচ্ছে যে আপনার নিজত্বকে অনুসন্ধান করতে হবে। কেউ সমাজ মাধ্যমে কিছু একটা বলে দিল আর অমুক ডেটে এসে আপনার জীবনে সৌভাগ্য খুলে যাবে, অনেকে এটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন, যেটাকে বলা চলে যে কাকতালীয়ভাবে অনেক সময় অনেক জায়গায় মিলে যায়। তখন বলেন না, এইরকম জ্যোতিষীর একটি প্রভাব বা তার কথন বচন আমার জীবনে কিন্তু ফলপ্রসূ হয়েছে। এটা সম্পূর্ণ সায়েন্টিফিক নয়। অনেক জ্যোতিষী, ম্যাক্সিমাম জ্যোতিষী, অধিকাংশ জ্যোতিষী বা 100% জ্যোতিষীগণ বলবেন যে 100% বলতে পারছি না, 99% গ্যারান্টি দিচ্ছে। তো 1% যখন বাকি থাকে তাহলে সেটাকে পূর্ণ বিজ্ঞান বলা যায় না। পূর্ণ বিজ্ঞান মানে 100%। সুতরাং এই পূর্ণ জ্ঞান সম্পন্ন ব্যক্তি জ্যোতিষী যিনি, তিনি সাক্ষাৎ ঋষি, যোগী, ত্রিকালদর্শী, তার কথন বচনের সারার্থ অবশ্যই আছে। তো সেই বিষয়টা আমাদের অনুসন্ধান করতে হবে আর আমাদের ব্যক্তিগত জীবনে ক্রিয়াত্মক হয়ে উঠতে হবে। ভাগ্য বা নিয়তিতে যেটা আছে সেটা তো ফলবেই, তার জন্য অপেক্ষা করা না করাটাই কি? কেউ বলে দেওয়া বা না বলে দেওয়াটা কি? ও তো আপনার জীবনে ঘটবেই। তাই যদি ঘটে তাহলে আর কার পেছনে বা কোনো কথা শুনবার কি প্রয়োজন আছে? আপনার জীবনে তো সেটাই ঘটবে। কিন্তু বাস্তবিক রহস্য হচ্ছে আপনার ভেতরে ছোট্ট খণ্ডাংশ যে ইচ্ছাশক্তি, সেই ইচ্ছাশক্তিকে কাজে লাগানোর পরে সেই মহাশক্তির যে কৃপা, তার যে পূর্ণ কৃপা শক্তি, করুণা শক্তি বা আপনার জীবনে যেটা প্রাপ্তির সম্ভাবনা, সেটা তখন আপনি কমপ্লিটলি জানতে পারেন এবং রহস্যভেদ করতে পারেন। এটা একমাত্র সাধন প্রক্রিয়া, তপস্যার মাধ্যম দিয়ে, সঠিক গুরু গাইডের মাধ্যম দিয়ে জানা সম্ভব। না হলে 3খানা গ্রন্থ কিতাব পড়ে হঠাৎ করে জ্যোতিষ হওয়া যায় না। জ্যোতিযুক্ত যিনি ঈশ্বরের জ্যোতি সম্পর্কে জেনেছেন, ব্রহ্মজ্যোতি অর্থাৎ ব্রহ্ম জ্ঞান লাভ করেছেন বা আত্মজ্যোতি প্রকাশ ঘটেছে বা আত্মদর্শন করেছেন, সেলফ রিয়ালাইজেশন, আত্মানাম বৃদ্ধি, নিজেকে জেনেছেন, আত্মাকে জেনেছেন, সত্যি কথা বলতে তিনিই আসলে জ্যোতিষী। যাই হোক, যারা
এই দুর্ভাগ্য নামক এই সমস্ত রাশির চক্রের ভেতরে গিয়ে অপসম্প্রচারের বক্তব্যে, প্রবচনে, কথনে বচনে দুষ্প্রভাবিত হন, তাদের জন্য এই সতর্কবার্তা, সাবধান হয়ে যান। না হলে কিন্তু আপনি আস্তে আস্তে নিষ্কর্মার ঢেকি হয়ে যাবেন। আর ইউটিউব চ্যানেলের উপরে, ইন্টারনেটের দুনিয়ার উপরে ডিপেন্ড করতে করতে আপনার কিন্তু লাইফ কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাবে। বাস্তবিক জীবনে যখন আপনি একটা সময় আসবেন, নিটফল মেলাবেন, দেখবেন বাস্তবিক সত্যটা আমি যেটা বলছি আজকে, সেদিন সেটা প্রমাণিত হবে। আজকে হয়তো আপনার গায়ে বল আছে, জোর আছে, যাই হোক, বা দুর্বলতা আছে, বা রোগ শোকে ভুগছেন, বা অভাব দারিদ্রতায় ভুগছেন, এই পরম সত্যকে মানতে চাইছেন না, কিন্তু পরম সত্য একটা সময় আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে, কারণ প্রত্যেকেই সত্যের কাছে একদিন পৌঁছাবে। জয় মা।